আর কিছুদিন পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত দখল নিয়ে শাসক বিরোধী উভয়ের পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক একইভাবে সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কাজারিয়া কমিউনিটি হল ঘরে বিজেপির এক সাংগঠনিক ঠিক একই রকম ভাবেই সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কাজারিয়া কমিউনিটি হলে ঘরে বিজেপির এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা সরকার দেব, কমলাসাগরের নবনিযুক্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ জেলা পরিষদের প্রার্থী সহ কমলাসাগর বিধানসভার সবকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রার্থীরা। এই সাংগঠনিক বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু অবাধ নির্বাচন সহ দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমি মন্ত্রভূমিষ্ঠ অতিথিবৃন্দদেরকে আজ কমলাসাগর মণ্ডলে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাঝে আমাদের মধ্যে থাকবেন আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যজি এবং আমাদের মধ্যে আছেন আমাদের কমলাসাগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রীযুক্ত চিত্তরঞ্জন দেবনাথ। তো আজকে আমরা যে ত্রিস্তরের যে আমাদের জেলা পরিষদ সমিতি এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা এসেছি। তো আমাদের নতুনভাবে চলার পর আগামী দিনে যে 5 বছর আমাদের যে প্রশাসন বিশেষভাবে যে আমরা কার্যক্রম করবো বা আমাদের 5 বছরের সময়কালে যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রশাসনের যে ত্রিস্তর আছে ওইখানে আমরা চলতে পারি, এটারই আজকে সার মর্ম। আজকে সবাই আমরা একসাথে বসেছি। তো আগামী দিন আমি আশা রাখি সকলের কাছে যে ত্রিস্তরের যে প্রতিনিধিরা আছেন প্রার্থী হিসাবে আমাদের মধ্যে আছেন পুরো 3 টায়ার্স। তো সকলের কাছে আমি এই বার্তা দেব যে আগামী আমাদের যে 5 বছর পঞ্চায়েত রাজ যে ত্রিস্তরের যে কর্মসূচি 5 বছরের জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেককে নিয়ে যাদেরই যেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক নিয়ম নীতি চলে যেন আমরা পঞ্চায়েত এগুলো ত্রিস্তরের কাজকর্মগুলো চলতে পারি এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমলাসাগর বিধানসভা যেন একটা শ্রেষ্ঠ বিধানসভা রূপে দিতে পারি। আজকে মেইন কর্মসূচি।